সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৮৩তম পর্ব ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। আল কুরআনে বনি ইসরায়েল জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে বনি ইসরায়েল জাতি সম্পর্কে ইতিহাস জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। হজরত সোলাইমান আলাইহিসসাল্লামের পর বনি ইসরায়েলগণ আবারও বৈষয়িক ও দুনিয়াদারি স্বার্থ পূজায় লিপ্ত হয়ে পড়ল। পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়ে তারা নিজেদের দুটো পৃথক রাষ্ট্র গঠন করল। একদিকে উত্তর ফিলিস্তিন ও পূর্ব জর্দানের ইসরায়েল রাষ্ট্র, যার রাজধানী করা হয়েছিল সামেরিয়া। অন্যদিকে দক্ষিণ ফিলিস্তিন ও আদন অঞ্চলে কায়েম করা হল ইহুদিয়া রাষ্ট্র, যার রাজধানী হল জেরুজালেম। প্রথম থেকেই এ দুটি রাষ্ট্রের মধ্যে শুরু হয়েছিল মারাত্মক রেষারেষি ও সংঘাত-সংঘর্ষ, এবং শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। উত্তর ফিলিস্তিন ও পূর্ব জর্দানে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এ রাষ্ট্রের শাসক ও বাসিন্দারাই সর্বপ্রথম প্রতিবেশী জাতিদের মুশরিকি আকিদা, বিশ্বাস ও নৈতিকতা গ্রহণ করে। এ রাষ্ট্রের শাসক সাইদার মুশরিকি শাহজাদি ইসাবেলাকে বিবাহ করার পর এ দুরাবস্থা আরও চরমে পৌঁছেছিল। এ সময় রাষ্ট্রীয় ক্ষমতা ও উপায় উপকরণের মাধ্যমে শিরিক ও নৈতিক অনাচার বন্যার বেগে ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম ও হজরত আল ইয়াসা আলাইহিসসাল্লাম নবী তাদের অনাচার ও অনৈতিকতা দূর করার চরম প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারা তা দূর করতে ব্যর্থ হয়েছিল। আমুস ও হোসি নবী তাদেরকে অনবরত সতর্ক করতে থাকলেন। বনি ইসরায়েলগণের নৈতিক পতন এমন নিম্নস্তরে পৌঁছিল যে নবীদের কথা মোটেই কর্ণপাত করল না। এমনকি নবীদের নবুয়াতের প্রচার বন্ধ করে দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করল। ফলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসল। আশুরীয়গণ ৭২১ খ্রিস্টপূর্ব অব্দে ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটিয়ে দিল। হাজার হাজার ইসরায়েলিকে হত্যা করল এবং হাজার হাজার ইসরায়েলিকে দেশ ত্যাগ করতে বাধ্য করল। দক্ষিণ ফিলিস্তিন ও আদন নামক যে ইহুদি রাষ্ট্রটি কায়েম করেছিল, সেটিও অতিশীঘ্রই শিরিক ও অনৈতিক অনাচারে ডুবে গিয়েছিল। তবে তারা ইসরায়েলিদের চেয়ে কম অনাচার করত। আশুরীয়গণ ইহুদি রাষ্ট্রের উপর হামলা চালিয়ে পুরাপুরি জয় করতে পারেনি। তাদেরকে করদ রাজ্যে পরিণত করেছিল। এ সময় ইয়াসিয়াহ বা জিসাইর ও ইয়ারমিয়াহ বা জিমির অবিশ্রান্ত প্রচেষ্টা চালিয়ে ইহুদিদের মূর্তি পূজা ও অনাচারগুলো দূর করাতে পারল না। ফলে ইহুদিদের উপর গজব নেমে আসল। খ্রিস্টপূর্ব ৫৯৮ সালে ব্যাবিলনের বাদশাহ বখতে-নসর জেরুজালেম সহ ইহুদি রাষ্ট্র জয় করে নিয়েছিল। ইহুদিদের বাদশাহকে বন্দী করল। হজরত ইয়ারমিয়াহ ইহুদিদের অপকর্ম দূর করে চরিত্র সংশোধনের জন্য প্রচেষ্টা চালাতে লাগলেন। কিন্তু তারা তার কথা মোটেই শুনল না। তার কথা কর্ণপাত না করে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যাবিলনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। অবস্থা দেখে খ্রিস্টপূর্ব ৫৮৭ সালে বখতে-নসর একটি বড় রকমের হামলা চালিয়ে ইহুদিদের ছোট বড় সমস্ত শহর ধ্বংস করে দিল এবং জেরুজালেম ও হাইকেলে সুলাইমানিকে বিধ্বস্ত করে সবকিছুকে মাটিতে মিশিয়ে দিল। যেসব ইহুদি নিজ এলাকায় থেকে গেল, তারাও প্রতিবেশী জাতিদের পদতলে নিকৃষ্টভাবে লাঞ্ছিত হতে থাকল। বনি ইসরায়েলদের আল্লাহ তায়ালা শরীয়তের ১০টি বিশেষ হুকুম দিয়েছিল। তৌরাত শরীফের বাংলা অনুবাদে তাদের শরীয়তের যে হুকুমগুলি বর্ণিত তা এখানে উল্লেখ করা হল। ১. পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করিবে না, তাহা আসমানের মতো কোনো কিছুর মতো হোক বা মাটির উপরের কোনো কিছুর মতো হোক কিংবা পানির মধ্যে কোনো কিছুর মতো হোক। তোমরা তাহাদের পূজাও করিবে না, তাহাদের ইবাদতও করিবে না, কারণ কেবলমাত্র আমি আল্লাহই তোমাদের মাবুদ। ২. কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম লইবে না। যে তাহা করিবে তাহাকে মাবুদ শাস্তি দিবেন। ৩. তোমাদের মাবুদ আল্লাহ তোমাদের যেমন হুকুম করিয়াছেন, তেমনই তোমরা বিশ্রামবার পবিত্র করিয়া রাখিবে এবং তাহা পালন করিবে। সপ্তাহের ৬ দিন তোমরা পরিশ্রম করিবে এবং তোমাদের সমস্ত কাজ করিবে, কিন্তু সপ্তম দিনটি হইল তোমাদের মাবুদ আল্লাহর প্রতি বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের গোলাম ও বান্দি, তোমাদের গরু ও গাধা কিংবা অন্য কোনো পশু, তোমাদের গ্রাম ও শহরে বাস করা অন্য জাতির লোক, কাহারও কোনো কাজ করা চলিবে না। ইহাতে তোমাদের গোলাম ও বান্দি তোমাদের মতো বিশ্রাম পাইবে। মনে রাখিও, তোমরাও মিসর দেশে গোলামি ছিলে এবং তোমাদের মাবুদ আল্লাহ তাহার কঠোর এবং কুদরতি হাত বাড়াইয়া সেই জায়গা হইতে তোমাদের বাহির করিয়া আনিয়াছেন। সেই জন্যই তিনি তোমাদের বিশ্রাম পালনের হুকুম দিয়াছেন। ৪. তোমাদের মাবুদ আল্লাহর হুকুম মানিয়া তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করিয়া চলিবে। তাহাতে তোমাদের মাবুদ আল্লাহর দেওয়া দেশে তোমরা অনেক দিন বাঁচিয়া থাকিবে এবং তোমাদের উন্নতি হইবে। ৫.
খুন করিও না, 6 জেনা করিও না, 7 চুরি কই না, 8 কাহারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না, 9 অন্যের স্ত্রীর প্রতি লোভ কারিও না, 10 অন্যের ঘরদুয়ার, জমিজমা, গোলামবান্দি, গরুগাধা কিংবা অন্য কিছুর উপর লোভ করিও না। বনি ইসরায়েলগণের প্রতি যে নির্দেশ তাওরাতে এসেছিল তা আল কুরআনেও বর্ণিত হয়েছে। সূরা বাকারার ৮৩ হতে ৮৫ আয়াতে তা উল্লেখ করা হয়েছে। যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দীনদরিদ্রদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে, তোমরা সামান্য কয়েকজন ছাড়া মুখ ফিরিয়ে নিলে তোমরাই হচ্ছ অস্বীকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদের কাউকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিয়েছিলে। অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করেছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করেছে। আর যদি তারাই কারও বন্দী হয়ে তোমাদের কাছে এসেছে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেগবর নন। বনি ইসরায়েলদের মূর্তি পূজা করা নিষেধ ছিল। তা সত্ত্বেও ইহুদিদের মধ্যে বা আল পূজার প্রচলন হয়েছিল। তৌরাত শরীফের বাংলা অনুবাদ গ্রন্থে বা আল পূজা সম্পর্কে উল্লেখ আছে যে তোমাদের মাবুদ আল্লাহর যে সমস্ত হুকুম আমি তোমাদের দিতেছি এইগুলি তোমরা মানিয়া চলিবে। মাবুদ বালপিয়রে যাহা করিয়াছিলেন তাহা তো তোমরা নিজের চোখেই দেখিয়াছ। তোমাদের মধ্যে যাহারা পিয়রের বালদেবতার পূজা করিয়াছিল তোমাদের মাবুদ আল্লাহ তাহাদের প্রত্যেককে তোমাদের মধ্য হইতে ধ্বংস করিয়াছেন। কিন্তু তোমরা যাহারা তোমাদের মাবুদ আল্লাহকে আঁকড়াইয়া ধরিয়াছিলে তোমরা সকলেই এখনও বাঁচিয়া আছ। আল কুরআনের বিভিন্ন স্থানে বনি ইসরায়েল জাতিকে লক্ষ্য করে অনেক আয়াত নাজিল হয়েছে। হজরত ইয়াকুব আলাইহিসসাল্লাম থেকে হজরত ঈসা আলাইহিসসাল্লাম পর্যন্ত অনেক নবী এ বংশে জন্মগ্রহণ করেন। আল কুরআনে তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বনি ইসরায়েল সম্পর্কে বলা হয়েছে। সূরা বাকারার ৪০ আয়াত থেকে ৫২, ৮৩ থেকে ৮৫, ১২২, ২১১ ও ২৪৬ আয়াতে বলা হয়েছে যে, হে ইসরায়েল বংশধর! আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। আর আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমাদের সাথে যা আছে তা তার সত্যতা প্রমাণকারী এবং এতে তোমরাই প্রথম অবিশ্বাসী হজ না এবং আমার আয়াতসমূহের পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না এবং তোমরা বরং আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে গোপন করো না যেহেতু তোমরা তা অবগত আছো। আর তোমরা সালাত প্রতিষ্ঠিত করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তবে কি তোমরা লোকদেরকে সৎকাজের আদেশ করছ এবং তোমাদের নিজেদের ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা কিছুই বোঝো না? এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং অবশ্যই তা কঠিন, কিন্তু আল্লাহ ভীতিগণের পক্ষে তা কঠিন নয়। যারা ধারণা করে যে নিশ্চয় তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তারা তারই দিকে ফিরে যেতে হবে। হে বানি ইসরাইল! আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং নিশ্চয় আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সে দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না। কোন ব্যক্তি হতে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না। আমি তোমাদেরকে ফিরআউনের জাতি হতে মুক্ত করেছিলাম। তারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করত আর তোমাদের পুত্রগণকে হত্যা করত ও তোমাদের কন্যাগণকে জীবিত রাখত এবং এতে তোমাদের প্রতিপালক হতে তোমাদের জন্যে মহাপরীক্ষা ছিল। যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফিরআউনের জাতিকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখতেছিলে। যখন আমি মূসার সঙ্গে ৪০ রাতের অঙ্গীকার করেছিলাম, তখন তোমরা গরুর বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিলে এবং তোমরা অত্যাচারী ছিলে। তা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করেছিলাম, যেন তোমরা শকর প্রকাশ করো। যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন,
এতিম ও দীনদরিদ্রদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে। তোমরা সামান্য কয়েকজন ছাড়া মুখ ফিরিয়ে নিলে। তোমরাই অস্বীকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদের কাউকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করেছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছ। তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করেছে। আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে এসেছে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেগবন নন। হে বনী ইসরাইল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। তোমাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেদিনকে, যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। বনী ইসরায়েলদিগকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত স্পষ্ট নিদর্শনাবলী দান করেছি। আর আল্লাহর নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তিত করে দেয়, তবে আল্লাহর আযাব অতি কঠিন। মুসার পরে তুমি কি বনী ইসরায়েলের একটি দলকে দেখনি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি থেকে বিতাড়িত হয়েছি। এরপর যখন লড়াইয়ের নির্দেশ হল, তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়াল। আর আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। আজকের ভিডিওতে বনী ইসরায়েল জাতির ইতিহাসের কিছু অংশ আলোচনা শেষ করা হল। আগামী পর্বে বনী ইসরায়েল জাতির বাকি ইতিহাস আল কুরআনের আয়াত উল্লেখ করে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।